প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নাম্বার ফজিলত শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নাম্বার ফজিলত খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকফারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা